Welcome girls of class 12, Banarhat Girls High School. Today we will move forward with our lessons of letter writing. You have already known how to write editorial letter, and I have given you tasks about editorial letters. Some of you have submitted, some of you have not submitted yet. Those who have not submitted yet, I would request them to be more careful and more mindful to your studies, because whether the corona situation prevails or not, exams are going to be held, and you will have to be writing your answers, whether in online or in offline. So I would request you to do the tasks regularly. Okay? By the way, আমরা আজকে ফর্মাল লেটারের আরেকটা ধরন, যেটা হচ্ছে রাইটিং letters of inquiry or orders or things like that to different companies, institutions, like that. তো আজকে যে চিঠিটা তোমাদের লিখে আমি দেখাবো, সেটা তোমরা দেখো কি লেখা আছে। You ordered a book from Preeti Publishers, 4B Ramnath Mollik Road, Kolkata 700023. রামনাথ মল্লিক রোড, কলকাতা 70023 তে অবস্থিত প্রীতি পাবলিশারের কাছে তুমি একটা বই অর্ডার দিয়েছিলে 1 month ago, এক মাস আগে। But the book has not been delivered yet. কিন্তু বইটা এখন পর্যন্ত ডেলিভারি দেওয়া হয়নি, তুমি পাওনি এখনো বইটা। Write a letter of inquiry to the publishers. তুমি ওই প্রকাশকদের কাছে চিঠিটা লিখবে যে কেন দেরি হচ্ছে বইটা দিতে, বইটার নাম দিয়ে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখে নিয়েছো? লিখে নাও হেডিংটা, মানে প্রশ্নটা লিখে নাও। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। ঠিক আছে, প্রথমে হচ্ছে তুমি যাকে চিঠিটা লিখছো তার ঠিকানাটা লিখবে নিয়ম মাফিক, তারপর সাবজেক্টটা লিখবে। সাবজেক্টটা কি? ডিলে ইন ডেলিভারি, দেরি হচ্ছে। ডিলে মানে দেরি হওয়া, ডিলে ইন ডেলিভারি অফ বুক। ঠিক আছে, তুমি এখানে তোমার নিজের অ্যাড্রেসটাও লিখে দিতে পারো। আজকে তারিখ কত? 8/8/20 বানারহাট। ঠিক আছে, এবার তুমি লেখাটা শুরু করছো। তুমি যখন ওকে অর্ডার দিয়েছিলে তখন নিশ্চয়ই একটা চিঠি লিখে দিয়েছিলে, তো সেই চিঠির একটা রেফারেন্স নাম্বার থাকে। সেই চিঠি তুমি যেখানে লিখছো এখানে কিন্তু রেফারেন্স নাম্বারও থাকে একটা, এই জায়গাটায় থাকে। যে কোনো অফিসিয়াল চিঠিরই এখানটায় একটা রেফারেন্স নাম্বার থাকে। তুমি রেফারেন্স নাম্বার দিতে পারো B123।
তার মানে তুমি বি ক্যাটাগরির যত চিঠি আছে, হয়তো বি ফর বুকস, ধরো যত বুক অর্ডার করছো সেই বুকের চিঠি থাকছে, সেটা 123 নম্বর চিঠি ধরো, হ্যাঁ। তাহলে রেফারেন্স নাম্বার B123 এটা থাকলো, আর তোমার অ্যাড্রেস থাকলো। তারপরে তুমি লিখছো টু দ্য ম্যানেজার, প্রীতি পাবলিশার্স, 4B রামনাথ মল্লিক রোড, কলকাতা এত এত এত, হ্যাঁ। স্যার, oh ma, with reference to my letter dated, এখানে আরো একটা করা যায়, সেটা তুমি যত তারিখে চিঠিটা দিয়েছিলে সেই তারিখটাও তুমি ইসেতে রেফারেন্স নাম্বারে অ্যাড করতে পারো। উইথ রেফারেন্স টু মাই লেটার ডেটেড 7/7/20, নাম্বার এই নাম্বারটা, হ্যাঁ। একটা কথা বলে রাখি, তোমাদের কারো যদি এইসব এত করতে অসুবিধা থাকে করো না, শুধু এগুলোর থেকে দাও, খালি ডেটটা দিও, রেফারেন্স নাম্বার দিতে হবে না। উইথ রেফারেন্স টু মাই লেটার ডেটেড একটা কিছু দিয়ে আই উড লাইক টু সে করে করতে পারো, কিন্তু এইভাবে করে দিলে যে কোনো অফিসিয়াল লেটার এটা একটা মান্যতা পায়। সে দ্যাট সরি, বইটার নামটা লিখবো। আচ্ছা, এবার ওপরের টুকু মুছে ফেলছি, ঠিক আছে। বাই ভিপিপি, বাই ভিপিপি মানে হলো বইটা তোমার কাছে এলে তারপর তুমি পয়সাটা দেবে। ওই পে অন ডেলিভারি গোছের হয় যে অনলাইনে, এটা সেরকমই ব্যবস্থা, পোস্টাল ব্যবস্থা, বাই পোস্ট হয়। বাই ভিপিপি। এরপরে তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করছো। But I am sad to say that the book has not been delivered till date. না, আজকের দিন অবধি এটা এসে পৌঁছয়নি। সুতরাং আমি কি করব, আমি তাকে রিকোয়েস্ট করব, I would request you to look into the matter and look into the matter and arrange for an early delivery of the book.
আচ্ছা, তুমি এও লিখতে পারো যে তাড়াতাড়ি ডেলিভারি না দিলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো, এটাও তুমি বলতে পারো। আপনি যদি তাড়াতাড়ি বইটা ডেলিভারি দিতে না পারেন তাহলে আমি ক্যান্সেল করতে বাধ্য থাকবো। ডেলিভারি অফ দ্য বুক ফেইলিং টু হুইচ মানে যদি দিতে না পারেন, হুইচ failing to which the order will be cancelled. Yours sincerely বলে তোমার নামটা লিখবে। ঠিক আছে, তাহলে এটা হলো আরেক ধরনের ফর্মাল লেটারের একটা ফরম্যাট। এই ধরনের ফরম্যাট একটা পড়ে রাখো, এরপরে আমি আরো দু একটা ফর্মাল লেটার লিখবো। যেমন ধরো তুমি একটা শার্ট কিনেছো, সেই শার্টটার রং খুব তাড়াতাড়ি উঠে গেছে, বা একটা টপ কিনেছো সেটার রংটা খুব তাড়াতাড়ি উঠে গেছে, তো তুমি তাদেরকে একটা চিঠি লিখে জানাবে যে আমার টপটা ফেরত নেওয়া হোক। আচ্ছা, দেখো সেটা কিরকম ভাবে হয়। কোশ্চেনটা এরকম হবে, you had purchased a কি বলি, কি কিনেছো, টপ purchased a top dress from ধরো JK Traders, সেবক রোড, শিলিগুড়ি। The dress got faded, বিবর্ণ হয়ে গেল, after one wash, একবার ধোয়াতেই সেটা ফ্যাকাশে হয়ে গেল। তো তুমি একটা write a letter of complaint, এটাও ভাবে লিখবে, to the manager। আমি এটাতে রেফারেন্স নাম্বার টাম্বার দিচ্ছি না কিন্তু, কারণ এটা তো কোনো অফিস থেকে অফিসে যাচ্ছে না, এখানে দিলাম না। হ্যাঁ, ওটা না দিলেও চলে, সিঙ্গুলারলি লিখলে না দিলেও চলে, তবু আমি ওটা দেখালাম তোমাদের। যে কোনো অফিস হিসেবে যদি তুমি লেখো, যে তুমি ধরো একজন লাইব্রেরির ইনচার্জ আছো বা একটা স্কুল লাইব্রেরির জন্য বই কিনছো, সেরকম হলে কিন্তু তোমাকে রেফারেন্স নাম্বার দিয়ে লেখাটাই ভালো হবে। আচ্ছা, JK Traders, JK Traders, সেবক রোড শিলিগুড়ি। তুমি এইদিকে নিজের অ্যাড্রেস আর ডেট দিচ্ছ। সাবজেক্ট কি হবে, লো কোয়ালিটি ড্রেস সাপ্লাইড। হ্যাঁ, আচ্ছা, এরপরে লিখবে
am I feel anguished to inform you that I had purchased a top dress of yellow color from your shop on 30th July 2020, but unfortunately the dress was faded just after one wash on কত তারিখে কিনে 30 তারিখে কিনেছিস তুই ধর 3 তারিখে বা 4 তারিখে ধুয়েছিস on 4th August. Just after one wash, I feel anguished to inform you that I had purchased a top dress of yellow color from your shop on 30th July 2020, but unfortunately the dress was faded just after one wash on 4th August. I feel cheated. আমার মনে হয় আমাকে ঠকানো হয়েছে. Please take step to replace the dress or return my money. না হলে failing to which I shall be compelled বাধ্য হব compelled to go to the consumer court. The photocopy of the bill is attached with this letter. Thanking you
সিনসিয়ারলি, তারপর যা লেখা তাই। আচ্ছা, তাহলে বোঝা গেল আই ফিল চিটেড, আমার মনে হয় আমাকে ঠকানো হয়েছে। প্লিজ টেক স্টেপ টু রিপ্লেস দ্য ড্রেস অর রিটার্ন মাই মানি। হয় আমাকে ড্রেসটা রিপ্লেস করুন, ফেরত পাল্টে দিন, অর রিটার্ন মাই মানি, নইলে আবার টাকা ফেরত দিন। ফেইলিং টু হুইচ, যা করতে আপনি না পারলে, যদি সেটা করতে না পারেন, আই শ্যাল বি কম্পেল টু গো টু দ্য কনজিউমার কোর্ট, আমি তাহলে উপভোক্তা কোর্টে যাব। দ্য ফটোকপি অফ দ্য বিল ইজ অ্যাটাচড উইথ দিস লেটার। ওই যে কিনেছিলাম তার যে বিলটা, রসিদটা, সেটা এই চিঠির সাথে অ্যাটাচ করা আছে, মানে লাগানো আছে। থ্যাঙ্কিং ইউ, ইউর সিনসিয়ারলি, তোমার নাম এখানে লিখবে। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তোর চিঠির মধ্যে তোমাদেরকে শিখতে হবে। তো এই ধরনের একটা চিঠি, এরপরে আমি যথারীতি হোয়াটসঅ্যাপে টাস্ক দেব এবং আশা করব তোমরা সেই চিঠিগুলো ঠিকমতো লিখে জমা দেবে। দেখো, যারা লিখে জমা দিচ্ছে তাদের যে ভুলগুলো হচ্ছে সেগুলো আমি শুধরে দিচ্ছি এবং সেই ভুলটা শুধরানোর ফলে তারা কিন্তু উপকৃত হচ্ছে। আর তোমরা যারা খরগোশের মতো গর্তে মাথা লুকিয়ে থেকে ভাবছো যে বিপদ তোমাদেরকে ছুঁতে পারবে না, তারা কিন্তু ভুল করছো, তারা কিন্তু পিছিয়ে পড়বে। এই জন্য বলছি সবাই লেখো, রাইটিং সকলে করো। ওকে দেন, সি ইউ ইন হোয়াটসঅ্যাপ, বাই।